বলস কি বড় কিয়া? এই কার লগে কি? আমি তো কিছুই জানি না। আমাকে ইমাম সাহেব আছে না, ইমাম সাহেবের বউয়ের সাথে মামা আমার একটা রসা রসা ব্যাপার চলতেছে বুঝছিস, কিন্তু জমাইতে পারতেছি না ব্যাপারটা। তোর আমার একটা সাহায্য লাগবে। আমার কিন্তু এখন টেনশন বেড়েই যাচ্ছে। আমার হাজবেন্ড যদি কোনোভাবে জানে না, তাহলে কি যে হবে, আমি ওই টেনশনে ঘুমাতেই পারি না। আরে বেবি, জাস্ট চিল ইয়ার। এই সব ব্যাপার নিয়ে তুমি এত টেনশন করছো কেন বলো তো? তুমি জাস্ট শুধুমাত্র আমার সাথে এখন একটা রোমান্টিক সময় পার করবা। তাছাড়া তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য আমাকে কি কি করা দরকার সেটা অবশ্য আমি খুব ভালো মতো জানি। সো এই ব্যাপার নিয়ে জাস্ট চিল থাকো আর আমার উপরে ছেড়ে দাও। দেখো আমি তোমার সাথে এমন অবস্থা করব, যখন আমরা থাকবো তখন আসার চিন্তাও করবে না। ঠিক আছে। মামা, আমি তো একটা প্রেম করে ফেলছি। কি বলস? প্রেম করছস? কেমনে কি? মামা, প্রেম তো না, মানে পরকীয়া প্রেম। বলস কি বড় কিয়া? এই কার লগে কি? আমি তো কিছুই জানি না। আমাকে ইমাম সাহেব আছে না, ইমাম সাহেবের বউয়ের সাথে মামা আমার একটা রসা রসা ব্যাপার চলতেছে বুঝছিস, কিন্তু জমাইতে পারতেছি না ব্যাপারটা। তোর আমার একটা সাহায্য লাগবে। সি সি সি, এই বেটা, এটা তুই কোনো কাম করছস বেটা? ইমাম সাহেব কত ফরেজগার একজন মানুষ, কত ভালো একজন মানুষ। আর সি সি সি, তার বউটাও কেমন একটা। তাও কি তুই আমার জ্ঞান দিবি? আমার দরকার তোর একটা হেল্প, আর তুই এটা না করে তুই আমার জ্ঞান দিতাছস। আমি আমি আবার কি হেল্প করবো? শোন, ইমাম সাহেব যখন নামাজ পড়া মসজিদ দিয়ে বাড়াইবো না, তখন তুই হের কাছে শুধুমাত্র কথা কবি, হেদায়েতের জন্য জ্ঞান চাবি, কেমনে করলে কি হয় সেটা জানতে চাবি। এমন কইরা তুই খেলে ওনার একটা ঘন্টা মামা কোনো মতো ধইরা রাখবি কয়টা দিন, আমি মামা এর মধ্যে খেয়াটা জমা দিন। আরে না না, ওইসব। আচ্ছা যা, তুই আমার বন্ধু মানুষ, একটুক তো বন্ধুর বান্ধবের জন্য করতেই পারি। ঠিক আছে, ইমাম সাহেব যখন আসবো আমি মোটামুটি একটা সেটিং দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা খাই দিব ওইখানে। আমার তুই যে আমার উপকারটা করলি মামা, আমার সারা জীবন মনে থাকে। মামা উঠ উঠ। হুজুর, কই যাচ্ছেন? একটু দাঁড়ান না, আপনার সাথে একটু কথা আছে। বলুন কি হয়েছে? আসলে গত 2-3 দিন ধরে আমি আপনার একটু সময় নষ্ট করছি ঠিকই, আপনি অনেক ভালো ভালো তালিম দিচ্ছেন, কিন্তু আল্লাহ মনে হয় আমার মধ্যে হেদায়েত দেয় নাই। আমার আরও হেদায়েত দরকার। মানে আপনি আমার একটু আরও তালিম দেন না। মানে যা যা দিচ্ছেন লাগলো ওগুলোই আবার বলেন, আমার মাথার উপর দিয়ে যায় আপনার কথাবার্তা। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি যেহেতু শুনতে যাচ্ছেন আর সব কিছু যেহেতু আপনার মাথার উপরে যাচ্ছে, তো ঠিক আছে, আমি আবারও বলছি আপনাকে। তো দেখেন, আল্লাহর কথা এইভাবে অমনোযোগী হয়ে শুনলে হবে না। আল্লাহর কথা ভালো মতো শুনতে হবে, মন থেকে শুনতে হবে, দিল থেকে শুনতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তাহলেই না আপনি শিখতে পারবেন, আপনি বুঝতে পারবেন। মহান সৃষ্টিকর্তার যে বাণী আছে, এই বাণীগুলো অনেক দামি, এগুলো আপনাকে ভালো মতো মানতে হবে। কোরআনের কথা আপনাকে শুনতে হবে ঠিকমতো, অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে শুনতে হবে, তা না হলে তো আপনি বুঝতে পারবেন না। আর শুনুন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি তাহাজ্জুদ পড়বেন। আর শুনুন, আমি আপনাকে একটা টিপস দিয়ে দিই। এই দাঁড়া 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 দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। বল কি? এই দেখ, এতদিন তুই ইমামের বউয়ের লগে বহুত ফষ্টি নষ্টি করছিস, বহুত মজা লইছিস। আমি তোরা হেল্প করছি, প্রত্যেকদিন ইমাম হুজুরে দাঁড়া করাইছি, তোরা আমি হেল্প করছি, অস্বীকার করতে পারবি? আরে বাবা, আমি কখনো অস্বীকার করলাম? হ্যাঁ, তুই তো হেল্প করতেছিস আমাকে, বল। আজকে তোরা আমার একটা হেল্প করতে হবে। হেল্প কি? আমার 5-7 হাজার টাকা লাগবে, মানে একটু বিপদের মধ্যে আছি তো, প্রবলেম চলতেছে, ক্রাইসিসে আছি, একটু 5-7 হাজার টাকা দে। দোস্ত, আমার কাছে তো টাকা নাই রে, ছিল ওই একটু আগে খরচ করে ফেলছি। আচ্ছা, আমি দেখি, চেষ্টা করছি। এই বেটা, 3-4 লাখ টাকার বাইক চালাও, প্রত্যেকদিন 1-1.5 হাজার টাকা তেল ভরতে পারো, ইমামের বউয়ের পিছনে টাকা খরচ করতে পারো, আর বন্ধু বান্ধব ভাই ব্রাদার মানুষ একটু 5-7 হাজার টাকা চাইলে অমনি মুখ শুকিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই রাগ করিস না, আমার কাছে নাই, দেখি আমি একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি। আর আমার ভরসায় থাকিস না, যদি অন্য কারো কাছ থেকে পারিস একটু টানটুন দিয়ে, আমি দরকার হলে পরে দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, থাক বাবা। আমারে টাকা দিলি না তো, আজকে খালি ইমাম সাহেব আসুক, তোর সমস্ত ফষ্টির কথা যদি আমি না বলে দিছি, পরে দেখিস তুই। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা ছিল হুজুর। বলেন। হুজুর আসলে এতদিন অনেক ভুল করছি, বুঝছেন, অনেক পাপ কাজ করে ফেলছি। আমার মধ্যে এখন রিয়েলাইজেশন আসছে যে আমি যা করছি ভুল করছি, তাই আমি আমার ভুলটা শুধরাইতে চাই। ভুল? কিসের ভুল? কি ভুলের কথা বলছো তুমি? হুজুর আসলে ওই যে আমার বন্ধু আছে না,
আমার বন্ধু প্রত্যেকদিন এই যে আপনি যখন নামাজ থেকে আসেন এই টাইমে আপনার বউয়ের সাথে পরকীয়া করে, বুঝছেন? আর আপনার বউটাও কেমন দেখেন, এগুলোতে সাই দেয়। এতদিন আমি তারে সাপোর্ট দেওয়ার জন্য আপনার রাস্তার মধ্যে আপনি আটকাইতাম, আপনি মানে মাফ করে দিবেন। কি ব্যাপার হুজুর, আপনার বউ পরকীয়া করতেছে আর আপনি এমনি করে হাসতেছেন হুজুর? তুমি ভালো মতো একটু বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখো ওটা কি আমার বউ নাকি তোমার বউ। আমার বউ মানে? হ্যাঁ, ওটা তোমারই বউ। আরে বোকা, আমার বউ তো গত 3 বছর ধরে গ্রামে থাকে। তুমিও না কেমনে যে পারো আল্লাহই জানে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। মানে ছি ছি ছি, তুমি আমার ওয়াইফ হয়ে তুমি আমারই বন্ধুর সাথে এরকম নষ্টি ফষ্টি করতে লজ্জা করলো না? এই হ্যাঁ, আমি তোমার কি অভাব পূরণ রাখছি বিয়ের পর থেকে যে তুমি আমার বন্ধুর সাথে এরকম নোংরামি করতে গেছো? আমার ভাবতে অবাক লাগতেছে যে এক ছাদের নিচে আমি তোমার মতো নষ্ট মেয়ের সাথে ঘর সংসার করতে যাই। তোমার যখন যা লাগবে আমি যেভাবে পারি যেখান থেকে পারি টাকা জোগাড় করে আমি তোমার সমস্ত শখ আল্লাহ সব সময় পূরণ করি। আর তার প্রতিদানে তুমি আমাকে কি দিলা? ধোঁকা দিলা, বেইমানি করলা আমার সাথে। নাচি, তুই আমার ছোটবেলার বন্ধু না? তুই আমার ছোটবেলার বন্ধু, তুই কেমন এই বেইমানিটা করতে পারলি? তুই এতদিন হুজুরের ওয়াইফের সাথে পরকীয়া করবি এইসব কথাবার্তা বলে আমাকে ভুলায় ভালায় আমাকে দিয়ে সেটিং দেওয়াইছিস, আমাকে দিয়ে হুজুরকে আটকে রাখিছিস, আর এই সুযোগে তুই আমার বাসার মধ্যে আইসা আমারই বউয়ের সাথে এই নষ্টামি করলি। ছি ছি ছি, তোকে আমি নিজের বন্ধু ভাবতাম না, ভাই ভাবতাম, কিন্তু তুই আজকে সবচেয়ে বড় বেইমানিটা আমার সাথে করলি। ছি। দেখ জারিফ, এখানে আসলে দোষটা তুই যে সরাসরি আমাকে দিচ্ছিস এটা কিন্তু ঠিক করছিস না। হ্যাঁ ঠিক আছে, মানছি যে তুই আমার বন্ধু, তোর সাথে আমার বেইমানিটা করা উচিত হয়। তোর বই কিন্তু আমাকে সর্বপ্রথম ফোর্স করে, তুই নাকি তাকে ঠিক মতো সময় দিতে পারিস না, তোর সাথে নাকি তার আন্ডারস্ট্যান্ডিং ভালো না। তাই ভাবলাম তুই যেহেতু আমার বন্ধুই হোস, বাইরের লোকজন কেন আর তোর বউকে প্রক্সি দিতে যাবে? আগে তুই না নিজের ঘরকে সামলায়, তারপরে এভাবে গলা উঁচু করে আমার সাথে কথা বলবি। আর শোন, কখনো এইভাবে শাউট করে আমার সাথে কথা বলবি না, আগে নিজেরটা সামলা। তোদের প্রবলেম তোরা সলভ কর। তোর মতো নষ্টমের সাথে এই এক ছাদের নিচে আমি আর একটা মুহূর্ত কাটাইতে চাই না, আর তোর সাথে কথা বলার মতো বিন্দু পরিমাণ রুচি আমার নাই। জারিফ, জারিফ তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করছি, আমি ওর ফাঁদে পড়ে গেছিলাম। বিশ্বাস করো, ও আমাকে ভুলে গেল, ওর প্রেমে ফেলেছে। চুপ, তুমি যেটা করছো সেটা অপরাধ, আর অপরাধের কোনো ক্ষমা নাই। তোমার বাসায় ডিভোর্স লেটার পাঠাই দিব, সুন্দর মতো সাইন করে দিবা। যাও যাও। ওলি লিলে খোকা, ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কি আছে? কোনো ভয়ের কিছু নাই। তুমি না সাহসী পুরুষ, তুমি কত সুন্দর রাস্তায় দাঁড়ায় মেয়েদেরকে প্রপোজ করো, নীলা মার্কেটে রসমালাই বলো, আগুন বলো, মাল বলো। তোমার মুখে না এরকম ভয়ের বিষয়টা একদমই যাচ্ছে না। তুমি সবসময় রোমান্টিক থাকবা, অলওয়েজ একটা হঠাৎ ভাব নিয়ে থাকবা। তুমি কেন কোথায় যাবা? আর তাছাড়া শোনো, আমি শুধু রসমালাই আসি নাই, দেখো মিষ্টি রসগোল্লা সব নিয়ে আসছি। এবার তো তোমার এনজয় করার সময়, চলো করবো। ওরে হাইরা লোকের জন, এ তো দেখতেছি পুরাই নীলা মার্কেটের রসমালাই রে। হ্যাঁ, কি হলো, চুপ কেন? আবার বলো, আমার তো শুনতে খুব ভালো লাগছে। ও মা, এভাবে চুপ থাকলে হবে? কি সুন্দর করে বললে আমি নাকি নীলা মার্কেটের রসমালাই। ফার্স্ট টাইম শুনছি, বলো না একবার, ভালোই লাগতেছিল। আচ্ছা চুপ করে থাকলে হবে, বলো। আমি না বুঝতে পারতেছি না তোমাদের মধ্যে আসলে কে আমাকে এই কথাটা বলছে। আগে তো আমার বুঝতে হবে, আমার শিওর হইতে হবে যে আসলে আমাকে কে বলছে, তাহলে আমার পড়তে সুবিধা হবে। তোমরা দুজনেই সুন্দর, তুমি একটু বেশি সুন্দর, বলো না কে বলছে। আমি আমি বলছি। বাহ, তুমি না দেখতে সেই পুরোই একদম হিরোদের মতো। আচ্ছা এখানে দাঁড়ায় কথা বলবো, তোমাকে আমার ভালো লাগছে। তাহলে আজকে বিকেল 5টা বাজে নীলা মার্কেটে এসো। হ্যাঁ অবশ্যই, অবশ্যই আমি চলে আসবো, আপনি যেহেতু বলেছেন, তাই না? কারণ আমি দেখতে তো নীলা মার্কেটের রসমালাইয়ের মতো, ওখানে বসি কথা বলি, চেনা পরিচিত হই, কি বলো? হ্যাঁ ঠিক আছে, আমি সময় মতো করে চলে আসবো। আসি তাহলে। আরে মামা, তোর তো দেখেছি কপাল। আমি এতদিন ধরে চেষ্টা করতেছি, একটা মাইয়া পড়াইতে পারলাম না, আর তুই কি নাকি বললা একদম পড়াই ফেললি। আসলে মামা এইসবের জন্য না কপাল লাগে, বুঝছিস? তোর এই কপাল নেই। আচ্ছা চলো উঠ।
হ্যালো হ্যান্ডসাম, তুমি কি কারোর জন্য ওয়েট করছো? জি, আমি একজনের জন্য অপেক্ষা করছি, কিন্তু আপনি কে? কি তোমার মতো এত সুন্দর একটা ছেলে কারোর জন্য ওয়েট করছে? বিষয়টা কেমন বেমানান না? তুমি চাইলে তোমাকে আমি প্রক্সি দিতে পারি। না না, তার আর কোনো দরকার হবে না, আপনি যান অন্য কাউকে দেখুন। ওকে, ইটস ইউর ম্যাটার। ও সো সরি, লেট করে ফেললাম। আরে না না, ইটস ওকে। ও তোমাকে আজকে যা লাগতেছে না, আমাকে সে লাগতেছে। জানো, আমার না তোমার মতো একজনকে অনেক দরকার। কি হলো, তুমি কি নার্ভাস? সেদিন তো খুব সুন্দর করে আমাকে রাস্তার মধ্যে প্রপোজ করলে, কত কথা বললে, আমি নিলাম মার্কেটের রসমালাই। আর আজকে কেন এমন করছো কেন? হ্যাঁ, সেদিন তো খুব সুন্দর করে বলছো। আমার নাম একটু ওয়াশরুমের নিচে যাবে, আমি একটু চাই। এখনই আসো? ঠিক আছে, চল। আরে তুমি আসো, দুজন একসাথে যা আসো। আরে আপনি কে? আর আমি ওয়াশরুমে আপনার সাথে কি করব? আপনি আপনি ওয়াশরুমের ভিতরে কি করছেন? আরে আসো না, আসো একসাথে, আসো যা, আসো আসো। আরে তো আরে দুজন একসাথে করে আসো। এই যে শুনেন, আপনার সাথে আমার রিলেশন বা কোনো কিছু করার আমার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, আমার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে, আমি যাচ্ছি, আপনি এখানে থাকেন। এসবের মানে কি? আপনি কি করতে চাইছেন আমার সাথে? হ্যাঁ, তার মানে আপনারা তিনজন মিলে কি এই ভরা মজলিসের মধ্যে আমাকে মারতে চাইছেন নাকি? আমার সম্মানহানি করবেন? ওলি লিলে খোকা, ভয় পাচ্ছো? ভয় পাওয়ার কি আছে? কোনো ভয়ের কিছু নাই। তুমি না সাহসী পুরুষ, তুমি কত সুন্দর রাস্তায় দাঁড়ায় মেয়েদেরকে প্রপোজ করো, নীলা মার্কেটে রসমালাই বলো, আগুন বলো, মাল বলো। তোমার মুখে না এরকম ভয়ের বিষয়টা একদমই যাচ্ছে না। তুমি সবসময় রোমান্টিক থাকবা, অলওয়েজ একটা হট হট ভাব নিয়ে থাকবা। তুমি কেন কোথায় যাবা? আর তাছাড়া শোনো, আমি শুধু রসমালাই আসি নাই, দেখো মিষ্টি রসগোল্লা সব নিয়ে আসছি। এবার তো তোমার এনজয় করার সময়, চলো করবো। না 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 আপু, আপু আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আপনারা এখন আমার সাথে কি করবেন। দেখুন আপু, আমি আমি যা করেছি অনেক বড় ভুল করেছি, অনেক বড় অন্যায় করেছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। আমি 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 কখনো এই ধরনের আচরণ আর আপনার সাথে করবো না। প্লিজ আপু, আমাকে মাফ করে দিন। এই ভরা মজলিসে আমার মান সম্মান নষ্ট করবেন না। হায় আল্লাহ, কি বলো? তোমার মান সম্মান আছে, তার মানে আমাদের নাই। নিজের মান সম্মান নিয়ে খুব ভাবা হচ্ছে। যখন আমাদেরকে রাস্তায় ইফতিজিং করিস, তখন কি মানুষ কাঠের চশমা লাগায় রাখে, সেজন্য আমাদের মান সম্মান চলে যায় না? শোন, আমাদেরকে যেভাবে রাস্তায় দাঁড়ায় তোরা ডিস্টার্ব করিস না, ঠিক সেম ভাবে তোর ঘরের মায়ের সাথে বা বোনের সাথে কেউ যদি করে, তখন কেমন লাগবে? হ্যাঁ, একটাবার ভাইবা দেখ তো কিরকম লাগে। সেম আমাদেরও লাগে। আর তাছাড়া আর একটা কথা বলি, তোরা না ছেলে, তোদের থেকে না আমাদের মান সম্মানটা বেশি। যখন রাস্তায় দাঁড়ায় আমাদেরকে তোরা ইফতিজিং করিস, তখন না মান সম্মানটা আমাদের বেশি যায়, বুঝতে পারছিস? আপু আমি সত্যি বলছি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি এখন রিয়েলাইজ করতে পেরেছি যে আমার মা বোনের সাথে কেউ যদি এই ধরনের আচরণ করে আমার কেমনটা লাগবে। আমি সত্যি বলছি আপু, আমি আর কোনো দিন এই ধরনের কাজ করব না। আপনি আমাকে মাফ করে দিন। ক্ষমা? ক্ষমা জিনিসটা কি সেটা তো আমি জানি না। শোন, তোকে না আমি ক্ষমা করব না, তোকে আমি পুলিশে দেব, জেলের ভাত খাবো। আর তার আগে কি করব জানিস? তোকে এই রেস্টুরেন্টে সবার সামনে অপমান করব। তুই যে কাজটা আমাদের সাথে করছিস, সেম কাজটাই তোর সাথে আমরা করব। শুধু রেস্টুরেন্ট না, এখান থেকে তোকে রোডে নিয়ে রোড শো করাবো। তারপরে তুই বুঝবি মেয়েদের সম্মান নিয়ে টানাটানি করার ফল কি হতে পারে। আপু বিশ্বাস করেন আপু, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আপনি যদি আমাকে পুলিশে দেন, আমি আর কোনোদিন কোনো জায়গায় ভালো চাকরি পাবো না। একটু বোঝার চেষ্টা করুন, আমি আপনার পায়ে ধরছি আপু, প্লিজ আপু আমার সাথে এমনটা করবেন না, আমাকে ক্ষমা করে দিন। যাক, অবশেষে মনে হচ্ছে তোর শিক্ষা হয়েছে। আসলে তোকে শিক্ষা দেওয়ার জন্য আমরা তিনজনে প্ল্যানটা করছি, কারণ তুই প্রতিনিয়ত এক একটা মেয়েকে এইভাবে করিস, এই জন্য। শোন, তোকে আমি পুলিশে দিব না, তুই নিজেকে নিজে শুধরা, তাতে তোর ভালো হবে। কারণ মা বোন না তোর ঘরেও আছে।
আর যদি তুই এরকমের করিস, আমি কি করব? পুলিশে কল দিব, জেলের ভাত খাওয়াবো, বুঝছো খোকা?